صلوا عليه
ওই স্বপ্নটা আর স্বপ্ন থাকবে না, এদের চেয়ে উত্তম হয়ে যাবে। এই জন্য হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাদিয়াল্লাহু আনহু হযরতের ছোট সাহেবজাদা কি সুন্দর কবিতার ভাষায় কবিতা বলেছেন, ফারুনি মে আয়ে তো নূরে খোদা পায়ে নূর হো अपना ज़ुल्मत करा जगमगा उठे दिल चेहरा हो खुर्सिया जगमगा उठे दिल चेहरा हो खुर्सिया नूरियों की तरह जिक्र हो ज़िक्र हो अल्लाह अल्लाह বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, আমার আল্লাহ বললেন ও
কবিতার ভাষায় কবি কি সুন্দর বলছেন, ছেড়তা मैं भी तज़किरा मदीने का, अरे छेड़ता हूँ मैं भी तज़किरा मदीने का, छेड़ता हूँ मैं भी तज़किरा मदीने का, तज़किरा मदीने का, अरे खोलता हूँ लब जैसे, अरे खोलता हूँ लब जैसे, दर खुला मदीने का। आसमां की ख्वाहिश है कि मैं ज़मीन बन जाऊं, कि मैं ज़मीन बन जाऊं, कि जब से उसने देखा है, कि जब से उसने देखा है, मरतबा मदीने का, जब से उसने देखा है, मरतबा मदीने का, इसलिए मैं जाता हूँ आस्ताने ख्वाजा पर, आस्ताने ख्वाजा पर, है दया रे ख्वाजा से, है दया रे ख्वाजा से, राबता मदीने का। আমার কাইয়ামরা গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন যদি বলেন তাকওয়া কিভাবে হবে, মুত্তাকি কিভাবে হবে, আল্লাহকে রুজা কিভাবে আসবে, যদি ছোট করে কথা বলা হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা হাবিব, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এই ফরজ ওয়াজিবের উপরে আমল করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা, এটার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। যদি আপনি মনে করেন এটা করবো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করবো না, এটাই করবো না, তাহলে এটা হলো তাকওয়া, মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহর বিরুদ্ধে যখন আসবে, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে, তখন নামাজের জন্য দাঁড়াবেন, নামাজ পড়বেন। এই জন্য মনে রাখবেন, আমি বারবার বলি, খাজাই পাদগা কিসমতে হিন্দুস্তান খাজা মাহিউদ্দিন চিশতি হাসান সঞ্জয় আতা এ রাসূল, মনে রাখবেন ইনি কোনো সাধারণ বাবার নাম নয়, খাজা বাবা কোনো খাজা বাবার শুধু নাম নয়, খাজা বাবা কোনো পীর বাবার শুধু নাম নয়। আল্লাহ আল্লাহ, খাজা মাহিউদ্দিন চিশতি হাসান সঞ্জয়, ওনার যদি সম্মান দেওয়া হয়, ওনার যদি মিলন দেখা হয়, বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে যদি দেখা হয়, উনি এমন সৈয়দ যাকে বলা হয় হাসানি এবং হুসাইনি সৈয়দ। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহর রাসূল যাকে নায়েব বানিয়ে পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনার লকব হলো আতা-ই রাসূল, যিনাকে বলা হয় মুঈনুদ্দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আযম বলেন আব্দুল কাদের জিলানীর নাম হলো মুঈনুদ্দিন, আর আমার খাজা মাঈনুদ্দিনের নাম হলো মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন আর মুঈনুদ্দিনের মধ্যে তফাৎ হলো, মুঈনুদ্দিনের অর্থ হলো দ্বীনকে জিন্দা করনে ওয়ালা, আর মুঈনুদ্দিনের অর্থ হয় দ্বীনকে সাহায্যকারী। সুবহানাল্লাহ। ইনি আলেম
আলিম ফাজিল মুফতি কারি মুহাদ্দিস মুহাদ্দিস মুফাসসির মুআল্লিম সব মাসাহির দ্বারা মুসাইয়াদ হয়ে খাজা বাবা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এই জন্য যদি কেউ বলে না জাহিল হয়ে পীর বাবা হওয়া যায়, না 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 না, মনে রাখবেন আলিম হইতে হয় বা এতটুকু ইলম জানতে হবে যে নিজের মাসলা মাসাইল যেন কিতাব থেকে বের করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আপনাকে বলে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি উনি আজ থেকে 800 বছর পূর্বে 900 বছর পূর্বে উনি যে মাদ্রাসায় পড়েছেন ওটা সম্পূর্ণ দারুল মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে ওনার উস্তাদের নাম ছিল সৈয়দ হাসানুদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে উনি পড়াশোনা করলেন। 18 বছর পড়াশোনা করার পর মদিনা থেকে যখন নবী টুপি লাগিয়ে দিলেন, আল্লাহ আল্লাহ নিগাহে ওলি মে মুতাসির দেখি বদলতে हजारों की तकदीर देखी रोज़ों पे गति पैदा तो कट जाती है ज़ंजीरें और निगाहें मर्द मोमिन से बदल जाती है तकदीरें। अल्लाह वाला जरा हम ओ अमर भाई जंदा अमर अल्लाह बोले তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। যখন তোমরা সত্যবাদীদের সঙ্গে হবে তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আতায়ে রাসূল আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর নবী যখন টুপি লাগিয়ে দিলেন, আল্লাহর নবী যখন বললেন ও হাসান, ও হাসান আপনাকে যাইতে হবে, আপনি অমুক জায়গায় যাবেন, ভারতে যাবেন, খোরাসান থেকে ভারত থেকে খোরাসান থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা থেকে বাগদাদ মুআল্লা, বাগদাদ শরীফ থেকে সামারকান্দের রাস্তায় লাহোর, লাহোর থেকে যখন আপনি ভারতের মধ্যে আসবেন, আসার পর রাস্তার মধ্যে অনেক ধরনের আজায়েব ও গারায়েব মনে রাখবেন। আল্লাহ ওয়ালার তলবারি দ্বারায় নিজের নজরে কারম, নিজের দৃষ্টিপাত করলে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আতায়ে রাসূল কারণ হলো আল্লাহ তখন তার হয়ে যায়, হাত তার থাকে, ধরা আল্লাহর হয়ে যায়। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা তার বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যখন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, যখন আল্লাহর রাজির মধ্যে রেজা হয়ে যায়, তখন বলে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সব কিছু করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় আল্লাহ তাআলার রেজার জন্য সব কিছু উৎসর্গ করে দেয়। নিজের নফসে আম্মার উপরে যখন কথা হাসিল করে দেয়, তখন এমন হয় ওনার কলবটাকে জিন্দা করে ফেলে। ওই মুর্দা কলব যখন জিন্দা হয়ে যায়, ওই কলবটা তাতমাইন্নুল কুলুব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কলবটা আল্লাহ ওয়ালাদের জিন্দা হয়ে যায়। ওই কলবটা জিন্দা হওয়ার কারণে যার দিকে দৃষ্টিপাত করে তার কলব অন্তরটা চেঞ্জ হয়ে যায়, কলবটা মনোমর হয়ে যায়। তার কারণে সে এমন এমন অবস্থা হয়ে যায়। দেখা যায় উনি চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত বড় আলিম, এত বড় ফাজিল, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির যখন গেলেন, কোন জায়গায় গেলেন? আজমের শরীফের মধ্যে। আমি সংক্ষিপ্ত করে বলছি, আজমের শরীফে গেলেন, মনে রাখবেন যুদ্ধ করে নয়, তরবারির মাথায় নয়, তরবারি দিয়ে নয়, তীর দ্বারা নয়, আল্লাহ তাআলার বাণী দ্বারা। কেন কেমন ভাবে হয়েছে? ও ভাইজান, আজকে আমরা মুমিন মুসলমান, একজন মুমিন এমন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার নবী যখন প্রেরণ করলেন, এমন মুমিন ঈমানের জোর কেমন ছিল, ঈমানের শক্তি কেমন ছিল? ওই একজন আল্লাহ ওয়ালা ওয়াহদাহু লা শারীকের বিশ্বাসী, তিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, তিনি শিরক থেকে বিরত থেকেছেন, তিনি মূর্তি পূজা থেকে বিরত রেখেছেন, ওয়াহদাহু লা শারীকের কলমা উত্তোলন করেছেন, তিনি বারবার পতাকা উত্তোলন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন মুজাহিদ ছিলেন, এমন মর্দ মুজাহিদ ছিলেন, সন্ধ্যা থেকে আনা সাগরের কাছে যখন আপনি বসলেন, বসার পর ওযু করলেন, ওযু করার পর নামাজ কালাম হবে, এরপরে
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন আযান দাও। এর আগে ওই জায়গার মধ্যে 300 ছোট বড় মন্দিরগুলো ছিল, ওর মধ্যে দিন প্রতিদিন চলত। কিতাবের মধ্যে আছে 9 মণ তেল লাগতো প্রত্যেক দিন, এত বড় মন্দির দিয়ে জ্বালানো হতো। কিন্তু খাজা মাইনুদ্দিন বলেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আজকে প্রথমবার কুফরিস্তানের মধ্যে আমার আল্লাহর আওয়াজ তুমি তোলো, আল্লাহর ওয়াহদানিয়াতের চর্চা করো, আল্লাহর জিকিরের মধ্যে দাও। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা পাথরের উপরে দাঁড়াইলেন, দাঁড়ায় যাওয়ার পর যখন প্রথমবার আল্লাহু আকবার বলে আযান দিলেন, এই আযান শুনে মানুষ নিজের বাসা থেকে বের হয়ে আসে। এর আগে এরকম আওয়াজ তো শুনি নাই, এই কথা তো শুনি নাই। এর আগে আমরা ঘন্টা ঘন্টির আওয়াজ শুনলাম, মন্দিরের আওয়াজ শুনলাম, অন্য অন্য কিছুর আওয়াজ শুনলাম। এটা বলে কি, এটা কোন দল, কোন জামাত, কোন দল আছে। সবাই যখন বের হয়ে গেল, মাগরিবের সময় ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান কান্দারি মাগরিবের নামাজের জন্য যখন জামাতের জন্য দাঁড়াইলেন, আল্লাহ আল্লাহ হাফিজে কারি ছিলেন, উনি যখন তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত করলেন, এই কালামুল্লাহ আযালা বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার কালাম। যখন খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি উনি যখন কিরাত শুরু করলেন, হাজার হাজার লোকেরা বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, এটা কি শুরু, এটা কোন কালাম, এটা কার আওয়াজ, কার কথা, এটা কার বাণী? এই আওয়াজটা এর আগে তো আমরা শুনি নাই। এটা করার পর উনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর প্রথম মাগরিবের সময় উনি 5000 বিধর্মীকে কলমা পড়াই মুসলমান করলেন। একদিনের জীবনের মধ্যে কিতাবের মধ্যে আছে 90 লক্ষ বিধর্মীকে কলমা পড়াই মুসলমান করলেন। মনে রাখবেন, জোর পূর্বক নয়, যার অন্তরটা ঝুঁকে যায় তার মাথা স্বয়ং ঝুঁকে যায়। এই জন্য বলি, আল্লাহ তাআলার দিকে অন্তরটা একটু নরম করি, আমরা একটু আল্লাহর দিকে ধাবিত হই। আল্লাহ আল্লাহ, নামাজ আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু কোনো পরোয়া করি না, মা বাবার সঙ্গে বেয়াদবি করছি কিন্তু কোনো পরোয়া করি না। আমরা এত গুনাহের মধ্যে লিপ্ত হয়, মনে হয় গুনাহই করছি না। ও ভাই, জানকি আমরা মরবো না, মরবো না, আমাদের মৃত্যু শেষ, আমরা মরণ বরণ করবো, আমাদেরকে ইন্তেকাল করতে হবে। আজকে মসজিদের মধ্যে এসেছো, কালকে আসতেও পারো, নাও আসতে পারো, আগামী শুক্রবারে থাকতেও পারো, নাও পারো, আমিও থাকতে পারি, নাও থাকতে পারি। আজকে আমরা সকলে আল্লাহ ওয়ালা, নিজের নফসকে আল্লাহর মহব্বতে কুরবান করে, তার কারণে আল্লাহর মাখলুক আল্লাহ ওয়ালার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি, মনে রাখবেন, এই ভারত উপমহাদেশে যেটা যখন উপমহাদেশ ছিল, তার মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ এগুলো সব যখন একটা কান্ট্রি ছিল, এই জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা আজ থেকে 900 বছর আগে যখন এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা ধ্বনিকে এমন ভাবে উত্তোলন করেছেন যে 90 লক্ষ বিধর্মীকে কলমা পড়াই মুসলমান করেছিলেন। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में आज गरीबों को रवा है। आज के এর কারণ হইল আমরা নিজে থেকে নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়েছি, আজকে নিজের নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি। আজকে আমরা মুসলমান, কিন্তু দেখেন আজকে মুসলমান কাউকে জিজ্ঞাসা করেন, অনেকে জিজ্ঞাসা করবেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস কোনটা হবে, অনেকে হয়তো বলতে পারবেন না, অনেকে হয়তো বলতে পারবেন, আবার অনেকে হয়তো বলতে পারবেন না। কিন্তু ভাই, যেটা ইহুদি নাসারার ব্যাপার, আমরা সেই দিনটাকে আমরা উদযাপন অনেকে করে, কিন্তু না। আপনি চিন্তা করেছেন যে আমাদের কি জীবন প্রত্যেকটা মুহূর্ত যেই দিন আমরা ঘুমাই, হযরত জালালউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে দোয়াটা করেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থটা কি? উনি যদি বলেন হাকিকত যদি জানতে চাও, তাহলে এর অর্থ এটাই হলো যে প্রত্যেক দিন আমি মারা যাই, আমার প্রত্যেক দিন আল্লাহ আমাকে জিন্দা করে দেন। আল্লাহর হুকুমে মারা যায়, তার মানে আমি ঘুমাচ্ছি, কিন্তু আসলে মৃত্যু এখানে মৌত লেখা আছে, তাহলে তার
দুনিয়াতে মশগুল হয়ে গেলাম। এই দুনিয়াকে আমাদের আগেও যারা ছিল তাদের কি হয়েছে? না 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 না, এটা কারো হয় নাই, এটা দুনিয়া বেওফা, দুনিয়া पे मत कर बेटा वो अचानक मौत का होगा शिकार। অতএব আমাদের দরকার আমরা তওবা নসর করে আজ থেকে এখানে যারা এসেছি, যারা বসে আছি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি তারাও পড়বো, আর যারা পড়ি না সবাই ইনশাআল্লাহ নিয়ত করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলে বলি ইনশাআল্লাহ, হাত তুলে বলি ইনশাআল্লাহ। আমরা অবশ্যই ভাইজান আর পালাইন না, আল্লাহর কাছ থেকে দূরে যাই না। আল্লাহর রহমত সবচেয়ে বড়। যখন বান্দা আল্লাহর কাছ থেকে বিরত থাকে, দূরে থাকে, একবার যখন আল্লাহকে ডাকে, একবার যখন রুকু করে আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে যায়, যখন বলে আল্লাহ, আল্লাহ তাআলার রহমত 70 বার তাকে সাড়া দেয়। আমি হাত জোড় করে বলতে চাই ভাইজান, ওই মা বাবার একটু আদর করি, আমরা নামাজের দিকে ধাবিত হই, আমরা সুন্নতের মুস্তাফা। অনেক যুবক আছেন এখনো দাঁড়িয়ে রাখেন নাই, বলে হুজুর দাঁড়িয়ে রাখলে से शादी नहीं होती, ऐसी शादी पर लात मारो कि शादी पर शादी ना हो। কথাটা বুঝতে হবে। আমি দাঁড়িয়ে রাখবো নবীর সুন্নতের উপরে, যার আশা আমার নসিবে আল্লাহ লিখেছেন সে আমার নসিবে আসবেই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের মতো বরকত দিবেন। এই কথা বলে আমি শেষ করে দিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তার চেহারার উপরে একটা দাড়ির চুল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। একটা দাড়ির চুল হয়েছে। আল্লাহর নবী ডান দিকে তাকাইতেন, উনি দেখে দেখে আল্লাহর নবী মুচকি মুচকি হাসি দিতেন। আল্লাহর নবীর মুচকি হাসি দেওয়া রাহমাতুল লিল আলামিন, এবং সবাই মুচকি হাসি দিতেন। ওই সাহাবী রাসূল মনে করলেন একটা দাড়ির চুল দেখে মনে হয় নবীজি মুচকি হাসেন, এই জন্য দাড়িটা সরিয়ে দিল। আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর আল্লাহর নবী তার দিকে চেহারা ফিরিয়ে নিলেন। আমার সেই নবী যেদিকে চেহারা করে আছেন ওই দিকে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার দিকে যখন চেহারা করেন নাই, ওই সাহাবী রাসূল আবার ওই দিকে গেলেন। আল্লাহর নবী আবার অন্যদিকে চেহারা করে নিলেন, আবার অন্যদিকে যখন গেলেন আল্লাহর নবী সরিয়ে নিলেন। আল্লাহর নবীর কদম মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বরবাদ হয়ে যাব, তবাহ হয়ে যাব রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না তাকান আমি বরবাদ হয়ে যাব, আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি চেহারাটা কেন আমার থেকে সরিয়ে নিয়েছেন? আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয় সাহাবী, শুনে নাও, শুনে নাও, তুমি যখন আমার মাজলিসে বসতে তোমার একটা দাড়ির চুল ছিল, ওই দাড়ির চুলের উপরে 70টা রহমতের ফেরেশতা করোনা দলে তোমার জন্য রহমতের দোয়া করতেছিলে। আমাদের দরকার কে কি বলবে না বলবে, আমরা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের সুন্নাতের উপরে আমল করব, আর নামাজ ফরজ যেটা আছে, ওয়াজিব ফরজ যেগুলো আছে এর উপরে আমল করব, এবং নবীর আশিক হিসাবে দুনিয়ার মধ্যে থাকতে চায়, আর নবীর মুহাব্বতে দুনিয়া থেকে যেন উঠতে চায়। যে मैं सो जाऊं या मुस्तफा के फिक्र मैं सो जाऊं या मुस्तफा के फिक्र आंख सल्ले अला के फिक्र। ओ भाई যখন ঘুমাবে মৃত্যুর ঘুম যেন নবীজিকে দেখতে দেখতে ঘুমায়, আর কবরে যখন নিদ্রা জাগবো, যখন নিদ্রা থেকে চোখ খুলবে আমার রাসূলুল্লাহকে যেন দেখতে পাই। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি বলে গেলাম খাজা মাইনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুহাব্বতের জন্য করতে হবে। উনি দ্বীন ইসলামের সুবুতকে জিন্দা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত